إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কচাকাটা থানা উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের সময়ে বিভিন্ন ধরনের ফিতনায় যখন আমরা জর্জরিত, বিভিন্ন ধরনের আগ্রাসনের শিকার যখন আমরা হচ্ছি, এমন সময় তাওহীদবাদী এক কাফেলার উদ্যোগে আজকের এই কোরআনের আয়োজনে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হে প্রিয় উম্মাহ, আমরা একটা ঝামেলা যেতে না যেতেই আরেকটা ঝামেলা আমাদের মুসলিম উম্মার ঘাড়ে এসে ছোঁয়ার হয়। আমরা যখন অনেকেই ভাবতেছিলাম যে বাংলাদেশে জালেম ফ্যাসিস্ট সরকার উৎখাত হয়েছে, মনে হয় বাংলার মুসলমানদের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, কিংবা মনে হয় কারো কারো দ্বারা কথার এবং কারো কারো কাজের মধ্যে মনে হচ্ছিল যেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, ইসলামিক সরকার চলে আসছে। কিন্তু আমরা কি দেখতেছি? আমরা এখন কি দেখতেছি? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, পেন্ডা চাপায়া দেওয়ার জন্য নারী সংস্কারের নামে মুসলিম উম্মার উপর মহিলাদের, আমাদের মা বোনদেরকে উস্কে দেওয়া হচ্ছে নারী পুরুষ সমান অধিকারের কথা বলে। মেয়েদেরকে বেপরদা বেহায়াপনায় নামানোর জন্য নীল নকশা তৈরি করা হচ্ছে। একাধিক বিয়ের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হচ্ছে, বিধিনিষেধ আরোপ করার পায়তারা চলছে। মানবাধিকারের নামে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আমাদের মা বোনদেরকে বেহায়াপনা অশ্লীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য পতিতালয়ের স্বীকৃতি কিংবা রাষ্ট্রীয় মর্যাদা দেয়া, তাদের এই সমস্ত পতিতা বৃত্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে
যৌনকর্মী বলে আখ্যায়িত করবার হীন এমন কোনো ধরনের ষড়যন্ত্র নাই যা আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় ভাইরা আমার, আমরা আরবের দিকে তাকালেই দেখতে পাই, যখন ওই আরবের ভণ্ড শাসকরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দেশে আল্লাহর গড় বাইতুল্লাহ এবং যেই দেশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এমন এক পবিত্র ভূমি যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো কাফের মুশরিক যেন সেখানে প্রবেশ না করে, সেই ভূমিতে আজকে ডোনাল্ড ট্রাম্পের মতো পৃথিবী বিখ্যাত ইসলাম বিদ্বেষী, কুখ্যাত ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প, যে কিনা ফিলিস্তিনি মুসলমানদেরকে সুস্পষ্ট সে বলেছে মিডিয়ার সামনে, আমি গাজাকে মাটির সাথে মিশিয়ে দিব এবং সেখানে আমি পার্ক নির্মাণ করব, সেখানে আমি রিসোর্ট নির্মাণ করব। আর সেই টার্মকে, সেই ডোনাল্ড ট্রাম্পকে আজকে আরবের সেই মুরতাদ ভণ্ড শাসক মোহাম্মদ বিন সালমান AMBS নিরাপত্তা দিয়ে, জঙ্গি বিমান দিয়ে, তারপরে লাল গালিচা সংবর্ধনা দিয়ে লক্ষ লক্ষ রিয়াল খরচ করে তার আতিথেয়তার ব্যবস্থা করছে। অন্যদিকে ছোট্ট ছোট্ট শিশু গাজায় খাবার না পেয়ে, পানি না পেয়ে ফিলিস্তিনে অনাহারে মারা যাচ্ছে। এই নির্মম বাস্তবতা আমরা দেখছি কি দেখছি না? একদিকে মানুষ মারে, যার হুকুমে মানুষ মারে সেই ডোনাল্ড ট্রাম্পকে অন্য আরেক তথাকথিত মুসলিম শাসক, নামদারি গাদ্দার মুনাফেক। এখন মিডিয়ার মধ্যে এই কথাগুলো গেলে অনেক লোক সুশীল সাজে বলে হুজুররা বুঝে না, বাংলাদেশের লক্ষ লক্ষ লোক সৌদি আরবে কাজ করে, বাংলাদেশে রিয়াল পাঠায়, আর হুজুররা বুঝে না, মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আন্দোলন করে। আমাদের সবার যে চাকরি চলে যাবে এই হুজুররা এটা বুঝে না। আপনি কল্পনা করতে পারেন এই সমস্ত মানুষগুলোর দিনের চাইতেও রিয়াল আগে হয়ে গেছে। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। মানে দিন চলে যাক, ডোনাল্ড ট্রাম্পকে আতিথেয়তা দেখ, পারলে মোহাম্মদ বিন সালমান যদি দাজ্জালকেও আগমন করে আর দাজ্জালকেও যদি মোহাম্মদ বিন সালমান সম্মান করে, এতেও আমরা কেউ কোনো কথা বলবো না, বলতে দিব না। কেন? কারণ আমি ওখান থেকে রিয়াল পাঠাই আর আমার বউ সেটা দিয়ে গহনা কিনে বাজার করে, বেহায়াপনা করে, আমার বউ সেটা দিয়ে ফুর্তি করে। এজন্য হুজুর আপনারা মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কিছু বলবেন না। আমার অলরেডি, আল্লাহ মাফ করুক, আমার অলরেডি বিভিন্ন দেশের পাসপোর্ট বাতিল দেয় না, ভিসা দেয় না, এতে আমাদের কোনো আপত্তি নাই। পৃথিবীর কোথায় আমরা যেতে পারলাম, কোথায় যেতে পারলাম না, কোথায় ভিসা বাতিল করে দিল, কোথায় বাতিল করলো না। এজন্য যদি হক বলা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার এই দুনিয়ার স্বার্থ দিনের চাইতে বেশি হয়ে গেছে। এটার নাম দিন নয়, বরং এটার নাম হলো দুনিয়া। দুনিয়ার স্বার্থ রক্ষা কইরা যতটুকু পারা যায় নামাজ কালাম করলাম, যতটুকু পারা যায় মানুষকে দাওয়াত দিলাম, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে মাঝে মাঝে দুই একটা কথা বললাম, মাঝে মাঝে কাদিয়ানীদের বিষয়েও কাজ করলাম। কিন্তু যদি দেখা যায় খ্রিস্টান মিশনারির লোকেরা খেপে যাবে, সমস্যা হয়ে যাবে, তাইলে আমি চুপসে যাব। এটার নাম দিন নয়। অন্যায়ের সাথে আপোষ করে, তাগুতের সাথে আপোষ করে, তাদের গণ্ডির ভিতরে থাইকা, তাদের কথা মাইনা গণ্ডির ভিতরে চইলা দিন পালন করার নাম দিন নয়, বরং এটাও তাগুতকেই মান্য করা। তাগুতের গণ্ডির ভিতরে থাইকা, জালেমের গণ্ডির ভিতরে থাইকা যতটুকু পারা যায় ইশারায়, কেনায়, কিংবা না পারলে চুপ থাইকা, ভয়ে, প্রয়োজনে মাঝে মাঝে তাদের জনসমাবেশে হাজির হওয়া, মাঝে মাঝে তাদের দাওয়াতে শরিক হওয়া, সব কইরা শুধু নাম কাওয়াস্তে আমি বিরাট বড়
ইসলামের সৈনিক দাবি করলাম, আল্লাহ মাফ করুক। প্রকৃত পক্ষে আপনি নিজেকেও ধোঁকা দিচ্ছেন, এই জাতিকেও ধোঁকা দিচ্ছেন, উম্মাহকেও ধোঁকা দিচ্ছেন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওই সমস্ত ব্যক্তিরা মনে করে ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা তো আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে পারে না, বরং নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। যারা দ্বীনের নাম দিয়া দুনিয়া তালাশ করে এবং মানুষের বাহ্যিকভাবে দেখায় একরকম, ভিতরে আরেক রকম, এরা কি আল্লাহ কিংবা মুমিনদেরকে ধোঁকা দেয় নাকি নিজেকেই ধোঁকা দেয়? বলেন কি করে এরা? তো আমরা কি নিজেকে ধোঁকা দিব? আল্লাহকে ধোঁকা দিব? বলেন উম্মতকে ধোঁকা দিব? মুমিন কি ধোঁকাবাজ হইতে পারে? বলেন মুমিন ধোঁকাবাজ হইতে পারে? এই জন্য স্পষ্টভাষী হইতে পারে, স্পষ্টভাষী হইতে হবে, কথা বলতে হবে স্টেট কাট। আমরা দিল্লির গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই, আমরা পুঁজিবাজের গোলাম নই, আমরা পেট এবং পকেটের ধান্দাবাজের গোলাম নই। আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট হতে হবে, কোন ধরনের ইনায়া বিনায়া কথা চলবে না। আল্লাহর নবীর পরে কোন নবী নাই, কাদিয়ানি কাফের। কাদিয়ানিকে যারা নবী মানে তারাও কাফের, যারা কাদিয়ানিকে কাফের মনে করবে না তারাও কাফের। এই কথা ভালোভাবে বুঝুন। প্রিয় ভাইরা আমার, কাদিয়ানিরা কাফের এই কথা স্পষ্টভাবে না বললে আমার আপনার ঈমান সঠিক হবে। কাদিয়ানিদেরকে যারা মানে তারাও কি? যারা কাদিয়ানিকে কাফের মনে করে না তারাও কি? কারণ এই দ্বীনের মধ্যে আপনার এই বলার সুযোগ নাই যে মুদিও মনে হয় বেহেশতে যাইতেও পারে। কথা বুঝেন নাই? আপনার এই কথা বলার সুযোগ নাই যে আমি কি জানি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আপনাকে আগে বুঝতে হবে আল্লাহর কোরআন কি বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কথা স্পষ্ট, আল্লাহ বলছে ঈমান এনেছে, নেক আমল করেছে, সে কোথায় যাবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম, এবং যারা কুফরি করেছে, আল্লাহর সাথে শরীক করেছে, তারা কোথায় যাবে? এখন যদি বলেন যে কুফরি করেছে সে কোথায় যাবে সেটা আল্লাহ বুঝবে, তাইলে এই কথার দ্বারা আল্লাহর কোরআনকে আপনি সন্দেহযুক্ত করলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহযুক্ত কথা নাই। আল্লাহ পাক যা বলেছেন সব স্পষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেছেন কি সব স্পষ্ট, ভেঙে একেবারে বুঝিয়ে তাফসীর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার নবীর পরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, তিনি আমার বান্দা, তিনি শেষ নবী। আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী। এখন যদি বলে কেউ যে কাদিয়ানি ওই যেই নবী আসার কথা এটাই কাদিয়ানি, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আমাদের জানতে মনে চাই ওই নবী যদি এই নবী হয় তাইলে সাহাবী কারা? নবীরে যারা দেখছে ঈমান অবস্থায় তারা কি? কাদিয়ানির সাহাবী কারা? ও কাদিয়ানিরে যারা মানে সাথে চলছে এগুলো নি সাহাবী। এই কাদিয়ানির সাহাবী দুই চারটার নাম জানেন আপনারা? হাই হাই, আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী পাঠাইলেন, সর্বশেষ নবী পাঠাইলেন, আর তার সহযোগী কারা, তার সাথে কারা থাকবে? যাদেরকে সত্যের মাপকাঠি বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নাম কেউ জানবে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারি না। শেষ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল,
আর উনার সাথে তা কারা ছিল? আপনারা কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির 10 জন সহযোগীর নাম কইতে পারবেন? এটা কেমন নবী যার সহকারীদের নামই নাই, জানাই নাই, অথচ আপনারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ওই হেরা গুহার সহযোগী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম জানেন না? হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম জানেন না? লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আল্লাহর রাসূল বলে গিয়েছেন আমার পরে যদি কেউ নবী আল্লাহ বানাইতো পাঠাইতো তাইলে কারে বানাইতো? সুবহানাল্লাহ। তাইলে কাদিয়ানিও কি এমন কাউরে বইলে গেছে কিনা যে আমার পরেও যদি কেউ নবী হইতো তাইলে হইল শয়তান? মানে একটা নাম তো কইতে হইব, কয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে ধোঁকাবাজ, এদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে হবে, স্পষ্ট কথা বলতে হবে। খ্রিস্টান মিশনারি তৎপরতা, আমার রসুলের পরে আর কোন নবী এই পৃথিবীতে আগমন করবে? স্বয়ং হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন নবী হিসেবে? নবী হিসেবে? বরং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের উপরেই তিনিও আসবেন। সুবহানাল্লাহ। দিনকে বিজয়ী করবার জন্য আসবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই কথা মানলে মুসলমান, না মানলে কাফের। এই কথা মানলে মুসলমান, না মানলে প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে হবে, সবাইকে বলতে হবে, সবাইকে জানতে হবে। খ্রিস্টান মিশনারি তৎপরতা চলতে দেওয়া হবে না। আমাদের গরিব অসহায় পরিবারগুলোর পাশে আমাদেরকেই দাঁড়াতে হবে। বলেন তো, কুড়িগ্রাম, পঞ্চগড় বা এইসব অঞ্চলে এদের দাওয়াতি তৎপরতা বেশি চলে কেন? আর্থিক অভাব অনটনের কারণে। আপনাদেরকে বলি, ওলামায়ে কেরামকে বলি, ধনাঢ্য ব্যক্তিদেরকে বলি, প্রিয় আলেম সমাজ, প্রিয় গণীরা, ধনী ভাইদেরকে বলি, এই সমস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান। যেই পরিবারটা তার বাবা তার মা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করাতে পারছে না, আপনি যদি তার পাশে না দাঁড়ান, হয়তোবা কোনো হিজবুত তাওহীদ, হয়তোবা কোনো কাদিয়ানি, হয়তোবা কোনো খ্রিস্টান মিশনারির লোক এসে সেই লোকটাকে অর্থনৈতিক সহযোগিতা করবে, আর তার মনের মধ্যে বিদ্যমান একটা ধারণা তৈরি হবে যে কোথায় আমার মুসলমান ভাইরা, কেউ আমার পাশে দাঁড়াইলো না, যা কাদিয়ানিরাই মনে হয় ভালো। নাউজুবিল্লাহ। এরকম ধারণা হইলেও হইতে পারে কি পারে না? এই জন্য ওই পরিবারটার পাশে দাঁড়ানো আপনার, আমার, আমাদের সকলের দায়িত্ব, ঠিক কি ঠিক না? এবং ডাক্তার সাহেবদেরকে বলি, প্রিয় ডাক্তার ভাইরা, টাকা পয়সা অনেক ইনকাম করবেন, কিন্তু এই অঞ্চলের দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। চিকিৎসার নামে কসাই হয়েন না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ক্লিনিকের ভাইদেরকে বলি, পরীক্ষা নিরীক্ষার নামে 500 টাকার জিনিস 5000 টাকা নিয়েন না। মানুষের গাড়ে কসাইগিরি কইরা জবাই কইরেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। অনেক লাইনেই তো অনেক সমস্যা, অনেক সমস্যা। আহলে কোরআন দাবিদার, অথচ আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আমার অনুসরণ করবে এবং যে আমার নবীর অনুসরণ করবে সেই হবে সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে শুধু কোরআন মানলো, হাদিস মানলো না, সেই ব্যক্তি কি আল্লাহর কথা পরিপূর্ণ মানলো? বলেন, মানলো? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রসুলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহকে মানা তখন হবে যখন রসুলকে মানা হবে। কথা বলেন না? আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন কার মাধ্যমে? জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ পাক কার মাধ্যমে পাঠিয়েছেন? জিবরাইল আমিন কার কাছে দিয়ে গিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কাদের কাছে পৌঁছাইছেন? সাহাবায়ের কাছে, সাহাবায়ে কেরামের কাছে। এইভাবেই তো আমাদের কাছে আসছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেছেন, যাও আমার নবীকে পড়ে শোনাও। আল্লাহর অর্ডারে, আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে এসে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি
সাহাবায়ে কেরামের মধ্যে সেই কোরআন বিলি করেছেন, কোরআন প্রচার করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈরা, তাবেঈ, এইভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত আসছে। আপনি আমি যদি আল্লাহর রসুলের ওয়াসিতাকেই না মানি, শুধু কোরআন কোরআন বলে চিৎকার করি, বলেন কোরআন আমার পর্যন্ত আসার মাধ্যমকে অস্বীকার করলে আমার দিন থাকে? নাউজুবিল্লাহ, থাকে। কিভাবে থাকে না? কারণ দাদা না থাকলে ওই বাপের কোনো মূল্য নাই, বাপ না থাকলে ওই সন্তানেরও কোনো কথা কন না, না এটাও বুঝেন না? যেই বাপের ঠিক নাই ওই সন্তানরে মানুষ কি কয়? কথা কন না? এখন যে কেউ আপনার আমার কাছে আল্লাহর রসুলকে মাইনাস করে দিন প্রচার করতে চাইলে ওই দিন কি আল্লাহর দিন নাকি তার বানানো দিন? বুঝাইতে পারলাম না নাকি? আল্লাহর রসুলকে বাদ দিয়ে আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেছেন, আমাকে যারা মানলো, যারা ইতাআত করলো আল্লাহর এবং যারা ইতাআত করলো রসুলের, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হলো চূড়ান্ত পক্ষে সফলকাম। তাইলে আল্লাহকে মানার পরে রসুলকেও মানার কথা কে বলেছেন? কোরআনে আছে না নাই? তাইলে রসুলকে মানেন, রসুলের হাদিস মানেন না, চলবে? আপনাকে বলতে চাই, আপনি নামাজ পড়লে অজু করেন কি করেন না? করেন কি করেন না? যদি প্রশ্ন করি অজু যে করেন কোন পর্যন্ত ধুইতে হবে, কোন পর্যন্ত মাসেহ করতে হবে, কয়বার করতে হবে, সব কিছু কোরআন থেকে দলিল দিয়ে আমারে বুঝাইতে পারবেন? পারবেন? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এখন যদি আপনারে প্রশ্ন করি মারাফিক কি, আরজুলাকুম ইলাল কাবাইন, কাবাইন কি, এই কাবাইনের ব্যাখ্যা কি, কাবাইন কোন পর্যন্ত, এই যে টাকনু, পায়ের টাকনু, এটা সহ না ছাড়া, ইলা মানে কি, সহ নাকি ছাড়া, পর্যন্ত মানে কি? ভাই এগুলো উলামায়ে কেরাম যারা আছেন স্পষ্ট বুঝতেছেন, এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। আপনি বলবেন আমি কোরআন মানি, কোরআন মানি, ঠিক আছে বুঝলাম কোরআন মানেন, আমাকে বলেন ফাগসিলু, তোমরা ধৌত করো, ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা, এই যে বলা হয়েছে ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা ধৌত করো তোমাদের হাত, ইলাল মারাফিক। এখন মারাফিক কোন পর্যন্ত? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পা ধৌত করো কাবাইন পর্যন্ত। এখন টাকনু পর্যন্ত, এখন টাকনু সহ না ছাড়া, এটার ব্যাখ্যা আপনি কোথায় পাবেন? আমাকে বুঝাই দিবেন। এটা তো একটা বিষয়ে বললাম, এমন শত শত হাজারো বিষয় আছে। যদি কেউ হাদিসকে অস্বীকার করে, বুখারী মুসলিম বা অন্যান্য কিতাবাদি সবগুলাকে অস্বীকার করে, সেই ব্যক্তি দিন বুঝতেই পারবে না, দিন পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে পারবে না। কারণ আল্লাহর নবীর পুরা জিন্দিগি ব্যতীত শুধু কোরআন থেকে যদি কেউ নিতে চায়, সেই ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে দিনই ত্যাগ করে ফেলবে। দিন বুঝার কোনো সুরত নাই, দিন বোঝার কোনো সুরত নাই হাদিস ছাড়া, রসুলের জিন্দিগি ছাড়া, রসুলকে মানা ছাড়া। যে ব্যক্তি রসুলের হাদিস মানে না, সে ব্যক্তি রসুলকে কিভাবে মানলো? বলেন না কিভাবে মানলো? এখন আপনাকে মশলা ঢুকাবে আপনার অন্তরে, আপনার কানে কানে কথা ঢুকাবে কি, যে আচ্ছা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সমস্ত সবগুলো হাদিস কি ছিল? এগুলো কখন লিপিবদ্ধ করা হয়েছে? এখন যে আমরা শুনি জাল হাদিস, তাইলে কোনটা জাল কোনটা সহি এইটা কিভাবে বুঝবো? তার মানে বেজাল আছে, এই জন্য আমরা হাদিস মানি না। এই ধরনের মশলা পুশ করে, পুশ মানুষের মনের মধ্যে, ব্রেনের মধ্যে ওয়াশ করার জন্য এই ধরনের কথা ছাইরা দেয়। আমি বলতে চাই, এই ধরনের কথা বলার সাথে সাথে আপনি পাল্টা জবাব দিবেন, হাদিস শাস্ত্র তোমার মতো আনারি লোক দিয়া, হাদিস শাস্ত্রের কিতাবগুলো এগুলো আজ পর্যন্ত আসে নাই। হাদিস শাস্ত্রের এক একজন মনীষীর জিন্দিগিতে তারা কি মিথ্যা বলেছেন কিনা, তারা কি কারো উপরে জুলুম করেছেন কিনা, তারা কি কখনো কারো ব্যাপারে অপবাদ দিয়েছেন কিনা, সব কিছু দেখে আসমাউর রিজাল কিতাব লেখা হয়েছে, তার বাবাকে, তার বড় বাপকে, এগুলো দেখা জীবনে কোনোদিন যে ব্যক্তি মিথ্যা বলছে এরকম পাওয়া গেছে, তার কাছ থেকে হাদিস নেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলবেন না?
মিথ্যা বলছে, কোনো একদিন কি করছে, মিথ্যা বলছে। এমন প্রমাণ পাওয়া গেছে তার থেকে ইমামগণ, তার থেকে মুহাদ্দিসগণ হাদিস নেন। তার মানে বোঝা গেল মিথ্যা কোনো কথা হাদিসে, সুবহানাল্লাহ বলবেন না। এরপরে আসেন, জীবনে কোনোদিন জুলুম করছে, কি করছে, কারো উপরে জুলুম করছে, জালেম, এই সমস্ত জালেম ব্যক্তিদের থেকেও হাদিস নেওয়া হয়। আমি বলতেছি এমন না, পারলে এই সমস্ত ব্যক্তিদের যারা হাদিস লিখেছেন, যারা হাদিস লিখেছেন, সহি হাদিস যারা লিখেছেন, তাদের জিন্দিগি পড়েন, এখনো পর্যন্ত আছে তাদের জিন্দিগি। এমন কি যারা সকালবেলায় একটা কথা শুনলে বিকালে মনে রাখতে পারেন নাই, কথাটা ভালোভাবে বুঝেন। প্রথমত কি, মিথ্যাবাদী থেকে হাদিস নেওয়া হয়, জালিম থেকে হাদিস নেওয়া হয়। তৃতীয় নাম্বারে, যারা সকালবেলায় কথা শুনে, অনেক লোক আছে না, সকালে একটা কথা বলছে, বিকালে আরেকটা কয়, আছে না নাই? মানে আসলে সে মিথ্যাবাদী না, কিন্তু কেন, তার ব্রেনটা একটু দুর্বল। হাদিস শাস্ত্রে ওই সমস্ত ব্যক্তিদের থেকেও হাদিস নেওয়া হয়। অতএব আহলে কোরআন দাবিদার ব্যক্তিরা হাদিসের দিকে আঙ্গুল তুলে যদি বলে হাদিস মিথ্যা, নাউজুবিল্লাহ, আপনি পাল্টা জবাব দিবেন এমন একজন সহি হাদিসের রাবি দেখান যে মিথ্যাবাদী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কচু পাতার পানি না রে বেটা, এটা দিন, এটা শরিয়া, যেটার ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দিন, এই কিতাব, এগুলো আমি পাঠাইছি, আমি সৃষ্টি করেছি, এগুলো সংরক্ষণের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? সংরক্ষণের দায়িত্ব কার? যে আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। ইরাককে কয়েকবার জ্ঞান বিজ্ঞানের শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। হালাকু খান, চেঙ্গিস খান, সেই মঙ্গোলীয় তাতারিরা ইরাকের বাগদাদকে কিতাবাদি সব পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এমনকি এই আমেরিকানরাও ইরাককে সাদ্দামের সময়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু জ্ঞান বিজ্ঞানের শহর থেকে সমস্ত কিতাব, সমস্ত আলেমকে হত্যা করতে পারে নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আল্লাহ পাক কোনো ভূখণ্ডেই সমস্ত আলেমকে কিংবা সমস্ত কিতাবাদিকে একসাথে শেষ করে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশের কুড়িগ্রামের, এটা কুড়িগ্রাম জেলা না, কানা কি থানার নাম কি, কচাকাটা, কচাকাটা থানার একটা কোরআন শরীফ নিবেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আফ্রিকার কোনো একটা অঞ্চলে, মালি, সোমালিয়া কিংবা যে কোনো অঞ্চলে একটা কোরআন নেবেন, কোরআনের আয়াতগুলো একই পাবেন কি পাবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কচাকাটা থেকে একটা বুখারীর হাদিস নেবেন, সুবহানাল্লাহ, পৃথিবীর সেই চীন, চীনের উইগুর, কিংবা আফ্রিকার মালি, সোমালিয়া, কিংবা লন্ডনের বার্মিংহাম থেকে একটা হাদিস নেবেন, আপনি গিয়া দেখবেন শব্দে শব্দে, হরফান হরফান মিল রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু এদের বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, কিংবা এই সনাতন ধর্মাবলম্বীদের যত কিতাব আছে, পট উপনিষদ সহ, এগুলোর এক একটা এক এক জায়গা থেকে নিবেন, দেখবেন এক এক রকম। বাইবেল নিবেন, এক একটা এক এক রকম। সুবহানাল্লাহ। সত্য সত্যই। এদেশে অনেক বক্তা একজন আরেকজনকে নকল করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? অনেকেই দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ শাস্তি চায়, অনেকেই মাওলানা মামুনুল হক শাস্তি চায়, অনেকেই আছেন যারা মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের মতো শাস্তি চায়, অনেকেই আছেন জুবাইর আহমদ আনসারি রহিমাহুল্লাহর মতো শাস্তি চায়, আছে না নাই? অনেকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মতো সাজতে চায়। বাস্তবে ওনারা কি একজন নাকি এই যে এতগুলো ডুপ্লিকেট মাল তৈরি হয়েছে, এগুলো সব কি হাফিজুর রহমান সিদ্দিকী? নকল করতে পারবেন অনেক, ইসলামকে অনেক জায়গায় অনেক ধরনের কথা বলতে পারবেন,
কিন্তু আল্লাহ পাক যেই দ্বীনের কথা বলেছেন, যে কোরআন পাঠিয়েছেন, যেই রসুল পাঠিয়েছেন, যে হাদিস পাঠিয়েছেন, যতই আহলে কোরআন বলো, যতই কাদিয়ানি বলো, যতই খ্রিস্টান মিশনারি ঢুকাও, ইসলাম কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক বলেছেন সেটা ছিল, আছে, থাকবে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। আছে না নাই? হাই রে আল্লাহ, সুবহানাল্লাহ। ওই নেত্রকোনা থেকে পূর্বদলা থানার এক পার্বত্য অঞ্চল, সেখান থেকে আসলাম শত শত কিলোমিটার পার হইয়া, 7 সাগর 13 নদী পার হইয়া এখানে আইসাও দেখি কই কষা কাটা আরেক আসামের সাথে সীমান্তবর্তী এলাকা, টুপি আর টুপি। সুবহানাল্লাহ বলবেন না? ছাত্র আলেম দিয়া ভরপুর। শুনেন, আলেম ওলামারা গরিব হইতে পারে, কিন্তু আলেমদের পাশে থাকেন, বিশ্বাস করেন, ঠকবেন না। আলেমদের কথা শুনেন, এই যে উলামা পরিষদের কথা শুনেন, কাদিয়ানি ফিতনা, দ্রুত দৌড়াইয়া চলে আসবেন আলেমদের কাছে। বুঝতেছেন না কোনো কিছু, জবাব দিতে পারতেছেন না তাদের কথায়, আপনার জবাব দেওয়ার দরকার নাই, জবাব হুজুররা দিবে। পারলে আয় আলেমদের কাছে জবাব দে, তোরটা সঠিক নাকি ইসলাম সঠিক, পারলে আইসা আলেমদের কাছে জবাব দিয়া যা। পারবেন তো ইনশাআল্লাহ? এক কথায় বলে দিবেন, আমাদের কাছে এত দলিল নাই ভাই, আমরা সরল সোজা মানুষ, আমরা এত দলিল বুঝি না, হুজুরদের কাছে যাও। যদি এই উলামা পরিষদের সব আলেমদেরকে বুঝাইতে পারো, মাওলানা মুফতি ইসমাইল বিন আব্দুল ওয়াহাবকে বুঝাইতে পারো, আমরা সবাই মেনে নিব। এই কথা বইলা দিবেন, দেখবেন লেজ গুটায়া পালায়া যাবে। কারণ জানে বান্দরের দৌড় গাছ পর্যন্তই। কথা বুঝেন নাই? কারণ জানে যে এখানে আসলে আমরা ধরা খাইয়া যাবো, আমরা যে মিথ্যা এটা ধরা খাইয়া যাবো, আর দেখবেন কথা বলবে না। অতএব আলেমদের পাশে থাকবেন তো, মুহাব্বত করবেন তো, ভালোবাসবেন তো। উলামায়ে কেরামকে বলি, আহলে হক উলামায়ে কেরামের পায়ে হাত ধরে বলি, আপনাদেরকে সম্মানের সাথে বলি, আপনাদেরকে কথা বলবার আপনাদের মতো আমার এত, আমি কোনো বড় কেউ না, আমি ছোট্ট মানুষ, কিন্তু আপনাদের ভাই হিসেবে অনুরোধের সুরে বলি, আপনারাও এই জাতির পাশে থাকবেন এবং মানুষের সাথে মিশে যাবেন। আপনাদেরকে যেন আলাদা কেউ মনে না হয়, একেবারে জনমানুষের সাথে মিশে যাবেন, তাদের সাথে মাঠ পর্যায়ে কাজ করবেন, দাওয়াতি কাজে শরীক হবেন ইনশাআল্লাহ। আমাদেরকে ডাকবেন। প্রিয় আলেম সমাজকে বলি, শুধু এই মাহফিলের জন্য না, কথা দিয়ে গেলাম, হুজুররা যদি ডাকে সপ্তাহব্যাপী সমস্ত ফিতনার বিরুদ্ধে এই অঞ্চলে দাওয়াতি কার্যক্রমের জন্য ঘরে ঘরে যাইয়া দাওয়াত দেওয়ার জন্য আমি অদম তৈরি আছি ইনশাআল্লাহ। আসবো আপনাদের কাছে, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেন শুধু মাহফিল কেন্দ্রিক মানুষকে না ডাকেন, মানুষকে মাঝে মাঝে সেমিনার করা, মানুষের পাশে যাওয়া, অসুস্থদেরকে সহযোগিতা করা, বিভিন্ন ধরনের সেবামূলক কাজে জড়িত থাকা এবং তাদের পাশে দাঁড়ানো, বিপদে আপদে সুখে দুঃখে তারা যেন আপনাদেরকে খুঁজে, তারা যেন আপনাদেরকে ভাই মনে করে, সেই পরিবেশ কায়েম করা এটা আপনাদের দায়িত্ব। এবং জনসাধারণকে বলি, কোনো ধরনের ঝামেলা দেখলেই উলামায়ে কেরামের শরণাপন্ন হবেন। হবেন তো ইনশাআল্লাহ? এই বলেন, নবীর পরে নবী নাই। কিন্তু আমার একটা আবদার আছে, হুজুর একটা স্লোগান দিয়েছিল, আমি এটার বিরুদ্ধে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ও মুসলিম ঘোষণা করতে হবে, এই দাবি করতে আসছে। এটা কে বলছে? আমি এই কথার বিরুদ্ধে। কোন কি হুজুর? আরে ভাই, উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এখানে আছেন, আমাকে একবার বলেন, কাদিয়ানীরা হলো জিন্দিক কাফের। কি কাফের? বলেন কি কাফের? আসলি যে সমস্ত কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্যান্য যে সমস্ত আসলি কাফের, ইসলামী শরীয়তের ফতোয়া হলো তারা যদি কোনো মুসলিম রাষ্ট্রে থাকতে চায়, জিজিয়া দিয়ে, আইয়াদি ওয়াহুম সাগিরুন, জিজিয়া দিয়া নতজানু হয়ে তারা থাকতে পারবে। কিন্তু একটা দলিল দেখান জিন্দিক কাফেররা মুসলিম রাষ্ট্রে জিজিয়া দিয়া থাকতে পারবে, একটা দলিল দেখান। এদের শাস্তি হলো হয় মুসলমান হও, হয় তওবা করে ফিরে আসো, নাইলে কল্লা ফেলে দেওয়া। একবারে কাটসাট ফতোয়া। হয় অমুসলিম থেকে তুমি যেই ধর্ম ত্যাগ করেছো, মুরতাদ হয়ে গেছো, জিন্দিক হয়ে গেছো, সেখান থেকে তওবা করে ফিরে আসো,
যদি না আসো তোমার শাস্তি মৃত্যুদণ্ড। অতএব কেউ কেউ বলেন আমাদের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুক, তারাও অন্যান্য কাফেরদের মতো থাকবে, এই মত ইসলামের শরীয়তের মত না। দয়া করে ছাত্র সমাজ, আলেম সমাজ যারা আছেন এই কথাটা নিয়ে একটু বিবেচনা করবেন, এই দাবি থেকে সরে আসবেন। আমরা চাই এরা হয় তওবা করবে, অন্যথায় আল্লাহ পাক যদি কোনোদিন এই ভূখণ্ডকে ইমারতে ইসলামিয়ার মতো কবুল করে, আমরা তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিব। কথা একবারে ক্লিয়ার, কোনো ভেজাল নেই। ভেজাল আছে? একবারে কাটসাট কথা। ইসলামী শরীয়ত যেটার বিধান যেভাবে দিয়েছে, আপনার কোনো নতুন কিছু বলার সুযোগ নেই। উলামায়ে কেরাম আছেন, আমি ছোট মানুষ, কিন্তু এই মাসআলাটা তাহকিক করেন। জিন্দিক যারা, মুরতাদ যারা, দিন থেকে যারা চলে গেছে, তাদেরকে জিজিয়া দিয়া অন্যান্য কাফেরের মতো মুসলিম ভূখণ্ডে বসবাস করার অনুমতি ইসলাম দিয়েছে, দেয় নাই? তারা থাকবার একমাত্র সুরত তওবা করা। কি সুরত? তওবা করবে, ফিরে আসবে, ঠিক আছে তুমিও আমার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, তুমিও আমার ভাই। কিন্তু যদি তুমি জিন্দিক এই কথার উপর অটল বিচল থাকো, তোমার শাস্তি ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। মাগরিবের আজান হয়ে যাবে, আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আল্লাহ পাক এই বড় মজমায় নয়, আবারও কখনো আপনাদের সাথে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اللهم ارزقنا شهادة في سبيلك। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন, মাওলাই কারীম, এই দ্বীনের উপর আমাদেরকে অটল এবং অবিচল রাখেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন, বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? সেই শুনেন, আপনি বসে আছেন, যান। সেই ফজরের নামাজের সময় রওনা হইছি, আসতেছি, এই যে মাত্র শেষ হইল। তো অনেক কষ্ট করে আসছি আপনাদের এখানে। আইসা যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো, যে বাস্তবে এই বৃষ্টির দিনেও এই কর্দমাক্ত মাঠে এতগুলো মানুষ এই দ্বীনের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় আমাদেরকে মোহাব্বত করে এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে। এটা সত্যিই আল্লাহ পাকের খাস মেহেরবানি। আমি আমার আলোচনা শুরু করব, তার আগে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এই যে আজকে যে কর্তৃপক্ষ, যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে সুদূর নেত্রকোনায় আমার বাড়িতে গিয়ে আমাকে দাওয়াত করে এনেছে, আমি তাদের কাছ থেকে শুনেছি এই মাহফিলটাই গত কয়েকদিন আগে হওয়ার কথা ছিল। সেই মাহফিলটা ভেঙে গিয়েছে, হয়নি। এদের অনেক কষ্ট এবং পরিশ্রমের পরেও এরা ব্যর্থ হয়েছে। যেই কারণে যখন এই মেসেজ, এই কথাগুলো আমাদেরকে বলা হয়েছে, আমরা বলেছি ইনশাআল্লাহ যত কষ্টই হোক আমি আপনাদের এখানে যাব। যারা এত সুন্দর আয়োজন, এত কষ্টের পরে আপনাদেরকে উপহার দিল, আমার আপনাদের দায়িত্ব এতটুকু পরে কিনা যে আমি আপনিও এই এত বড় শ্রম, এত বড় কষ্ট, এত টাকা খরচ, এই তাদের মেহনতের সাথে আমিও একটু শরিক হব। এটা আমার আপনার বিবেকে ধরে কি ধরে না? অতএব আমি আলোচনা শুরু করবার আগে অল্প কয়েক মিনিট আপনাদের প্রতি আমার বিনীত থাকবে। আমার আব্বা নাই, আমার আব্বার নামে আমি 500 টাকা দিলাম। আপনারাও যে যেমন পারেন একটু রুমাল টুমাল দিয়ে পাঠিয়ে দেন, তাড়াতাড়ি স্বেচ্ছাসেবকরা নেমে যাবে। অল্প সময়, এই যে এত কষ্ট করে তারা প্রোগ্রামটা করেছে, আমরা তাদেরকে সম্মান জানালাম, কিছু সহযোগিতা করলাম। এই যে ছোট ছোট ভাইরা নামতেছে, আপনারাও কিছু কিছু দিয়ে শরিক হওয়ার চেষ্টা করেন। দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত।
বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। আমি গজল বলবো, আপনারা ফাঁকে ফাঁকে কিছু দিয়ে দেন, এরপরে আলোচনা শুরু হয়ে যাবে। গজলটাও শুনেন, হাতও পকেটে নেন, অন্যের পকেটে নিয়েন না আবার। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মুদের উপমা মোরা ফুল সম তলোয়ার সম। বিশ্বভুবনে মুদের উপমা মোরা ফুল সম তলোয়ার সম। সুবাস ছড়াব কভু জালিমের রক্তে জগৎ ভাসিয়ে ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। মোরা একই আল্লাহ বিশ্বাসী কুফর শিরিক মোরা মানি না। মোরা একই আল্লাহ বিশ্বাসী কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার কুরআন মুদের পথ নির্দেশিকা। রাসূল আমাদের কমান্ডার কুরআন মুদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবেলা করে যেথাই বলে সেথা ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত আগুন পানি আমাদেরকে থামাতে পারবে না। আজকের বৃষ্টি আমাদেরকে থামাইতে পারছে? এই যে এত বড় নদী নেত্রকোনা থেকে আমাদেরকে আসা থামাইতে পারছে? এই দ্বীনের জন্য নিজেদেরকে কুরবানি করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সিদ্দিকী ঈমান হায়দারি তেজ আল্লাহর পথে লড়ে যাব। সিদ্দিকী ঈমান হায়দারি তেজ আল্লাহর পথে লড়ে যাব। মুরতাদ জালিমের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মুদের অভিধানে। জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মুদের অভিধানে। শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। মাশাআল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি
10,000 টাকা দিয়ে ওনার বাবা মার জন্য দোয়া চেয়েছে। এই যে সমস্ত ব্যাগগুলো গিয়েছিল এগুলো কি মঞ্চে আসছে? যারা দাঁড়িয়ে আছেন যদি বসার মতো পরিবেশ থাকে বসে যান। আজকের জন্য কাপড় একটু মেখে ফেলেন, সাবান দিয়ে ধুয়ে নেবেন অথবা পাউডার দিয়ে ধুয়ে নেবেন, তবে ইসরায়েলি পাউডার দিয়ে ধুবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের মতো মাইখা যাক। রাজি আছেন তো? যারা দাঁড়িয়ে আছেন এদের পকেট থেকে টাকা বের হয় নাই, যারা বসে আছে তাদের চাইতেও বেশি মানুষ দাঁড়িয়ে আছে। স্বেচ্ছাসেবকদেরকে বলবো বসে আছে যারা তাদের কাছ থেকেই নিলা, দাঁড়ায়া যারা আছে তাদের চিপা দিয়া ঢুকো।